আজকে আপনাদের রাস্তা বন্ধ করার একটি গুরুমুখী বিদ্যা দেব। এই বিদ্যাটি পশ্চিমী বিদ্যা। তো অনেকেই এই পশ্চিমী বিদ্যার ব্যাপারে শুনেছেন। পশ্চিমী কথাটি নিয়ে একটি কাহিনী রয়েছে। এই কাহিনীটি আমি অন্য কোনো ভিডিওতে বলবো আপনাদের। তো আমার চ্যানেলে বেশ কিছুদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম। মানে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো। সেই ঠান্ডা লেগে যাওয়ার কারণে কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম এবং আমি বাঁকুড়াতে ভিজিটে গেছিলাম। একটি বাস্তুবন্ধনের কাজ ছিল, সেই কাজটি করার জন্য। তো সেখানে আমি যে কাজটি করেছিলাম তার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হয়নি, আংশিক পরিমাণ ভিডিও রেকর্ড করা হয়েছে। সেই ভিডিওটি আমি এই ভিডিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখবেন। আলুটা দেখান। আমায় শোভন দে নামে একজন 3 মাস আগে কমেন্ট করেছিলেন, দাদা শত্রু দুশ্মন চলাফেরার পথে বান মেরে পথ বন্ধ করে রাখলে কেটে যাওয়ার মন্ত্র দিন, দয়া করে একটি ভিডিও বানান। তো আজকে আমি সেই ভিডিওটি নিয়ে এসেছি, রাস্তা বন্ধ করার মন্ত্র। এই মন্ত্র দিয়ে রাস্তা বন্ধ করলে আপনি সেই পথ দিয়ে গেলে পরে আপনার কোনো রকম অনিষ্ট হবে না। অর্থাৎ আপনার ক্ষতি করার জন্য শত্রু পথের মধ্যে বিভিন্ন তন্ত্রক্রিয়া করে রাখতে পারে। যেমন কোনো কিছু পুঁতে রাখতে পারে, বা পথে বান মেরে রাখতে পারে, অথবা চালান ক্রিয়ার মাধ্যমে আপনার অনিষ্ট করার জন্য সেই পথের মধ্যে কোনো তন্ত্রক্রিয়া করতে পারে। তো আপনার শত্রু যদি আপনার ক্ষতি করার জন্য যে কোনো তন্ত্রক্রিয়া ওই রাস্তার উপর করে থাকে, সেক্ষেত্রে আজকে আমি যে মন্ত্রটি দেব, এই রাস্তা বন্ধ মন্ত্র দিয়ে দেহবন্ধন করে রাস্তা দিয়ে গেলে আপনার কোনো রকম অনিষ্ট হবে না। অর্থাৎ যদি কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে কেউ রাস্তার মধ্যে আপনার ক্ষতি করার জন্য কিছু করে রাখে, সেই ধরনের ক্ষতি থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। এই মন্ত্রটি আপনি ধরুন সকালে নিজের ওপর প্রয়োগ করে রাস্তা দিয়ে গেলেন, তো এটি আপনার সেই সারা দিন কাজ করবে মন্ত্রটি। মানে সকাল থেকে রাত অবধি এই মন্ত্রটি কার্যকরী থাকবে। পরের দিন আবার আপনি কোথাও যাবেন, পরের দিন আবার এই মন্ত্র দিয়ে আপনাকে নিজের দেহবন্ধন করতে হবে। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে মন্ত্রটি বলি। ঘর থেকে বেরুনু আমি ভূমে দিয়ে পা, শোল পাথর হইল আমার গা। ঘর থেকে বেরুনু আমি পথে দিলাম পা, তুমি রক্ষা করো আমার কামাক্ষা মা। হাত গরুর পা গরুর, গরুর সহদর, পালারে জীবজন্তু কারু নাহি পর। পথমধ্যে যে আছে দাও পথ ছেড়ে ভাই, আমি ঈশ্বর মহাদেবের কাছে যাই। রূপে হুপে আমার রঙ্গে সঙ্গের সঙ্গতির সাথের সাথী, যে করিবি ঘা সাপ ক্ষোভ ওষুধপাতি জাদু টোনা বান চালান যেটি, লাগ বন্ধ সেটি। ঈশ্বর মহাদেবের জটে বাড়াবি ডান পা, দোহাই হাড়িজ্ঝি চণ্ডীর আজ্ঞে, শীঘ্র শীঘ্র আমার পথ মুক্ত হয়ে যাগ্যে। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি। ঘর থেকে বেরুনু আমি ভূমে দিয়ে পা, শোল পাথর হইল আমার গা। ঘর থেকে বেরুনু আমি পথে দিলাম পা, তুমি রক্ষা করো আমার কামাক্ষা মা। হাত গরুর পা গরুর, গরুর সহদর, পালারে জীবজন্তু কারু নাহি পর। পথমধ্যে যে আছে দাও পথ ছেড়ে ভাই, আমি ঈশ্বর মহাদেবের কাছে যাই। রূপে হুপে আমার রঙ্গে সঙ্গের সঙ্গতির সাথের সাথী, যে করিবি ঘা সাপ ক্ষোভ ওষুধপাতি জাদু টোনা বান চালান যেটি, লাগ বন্ধ সেটি। ঈশ্বর মহাদেবের জটে বাড়াবি ডান পা, দোহাই হাড়িঝি চণ্ডীর আজ্ঞে, শীঘ্র শীঘ্র আমার পথ মুক্ত হয়ে যাগ্যে। মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং ভিডিও স্ক্রিনে দিলাম, আপনারা দেখলেন।
মন্ত্রের স্থানে যেখানে রয়েছে আমার, এটি অপরের জন্য যদি করে দেন, সেক্ষেত্রে আমার কথা বলবেন না। আমার কথা না বলে যে ব্যক্তির ওপর করছেন সেই ব্যক্তির পুরো নাম বলবেন। এই মন্ত্রটি 3 বার পাঠ করে নিজের বুকে 3টি ফুঁ দেবেন। একবার বলবেন মন্ত্রটি, একবার নিজের বুকে ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন। তবে এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করার আগে যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যার দিনে খুব ভালোভাবে পাঠ করে মন্ত্রটি জলের মতো মুখস্থ করবেন। যেভাবে আমরা কবিতা পাঠ করে মুখস্থ করি সেরকমভাবে মন্ত্রটিকে মুখস্থ করবেন। মুখস্থ করার পরেই এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।